লবিতে দাঁড়িয়ে ইমোট দিচ্ছি সেদিকে লক্ষ্য না করে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমাদের গ্রুপে আছে দুইটা ইউটিউবার, দাদা এক্স গেমিং ও বাংলাদেশ টপ ওয়ান। আর বাংলাদেশ টপ ওয়ান যে সব দিকেই টপ ওয়ান সেটা প্রমাণ করার জন্য সে এই সিজনে ডান করে ফেলছে রিজন টপ ওয়ান। তো মধু করে টপ ওয়ান লবিতে জোন পুশি দেওয়ার উদ্দেশ্যে দিয়ে আমরা ম্যাচ স্টার্ট। আর ম্যাপে এসে দেখি আমাদের ম্যাপ পড়ে গেছে নেক্সটটা ম্যাপ। আর তোমরা তো সবাই জানো আমি কিন্তু জোন পুশি দিই, তাই জোন পুশির জন্য ল্যান্ডিং করতে থাকি। বাট ল্যান্ডিং করতে না করতে আমাদের দাদা এক্স গেমিং চলে যায়। তো এখানে দাদা এক্স গেমিং বিদেশে যাওয়ার পরে আমাদের দুটো টিমমেট ছিল বেঁচে, আর আমি কিন্তু এখানে লুটতেছিলাম। বাট কিছুক্ষণ পরে দেখি আমাদের বাংলাদেশ টপ ওয়ান চলে যায়। তো বাংলাদেশ টপ ওয়ান মারা খাওয়ার পরে বাইকে প্লেন মনে করে উঠতে চলে আসি বেন্ডিং। আর বেন্ডিং আসি বাংলাদেশ টপ ওয়ানকে রিভাইভ দিয়ে দেয়। রিভাইভ দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের আরেকটা টিমমেটও চলে যায় চাঁদের দেশে। তো এখান থেকে আমি বাংলাদেশ টপ ওয়ানকে রিভাইভ দেওয়ার পরে বাংলাদেশ টপ ওয়ান বলছিল দুজনকে রিভাইভ দিয়ে দিবে, তারপর দুজনকে রিভাইভ দিয়ে দেয়। বাট রিভাইভ দেওয়ার কিছুক্ষণ পরে বাংলাদেশ টপ ওয়ান নিজে আবারও মারা খেয়ে যায়। তো এত মারামারি শেষে চলে আসি টিমমেটের কাছে টোকেন নিতে। আর সবার কাছ থেকে টোকেন নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 22,000 টোকেন। তো প্রথম দিকে টিমমেটে যেভাবে মরা শুরু করেছিল 22,000 টোকেন তো দূরে থাক, 1,000 টোকেন পাবো কিনা সেটাও সন্দেহ ছিল। যাই হোক 22,000 টোকেন যেহেতু পেয়েছি, তারপর আমার মাথা আসে এই 22,000 টোকেন নিয়ে সুপার মেডি বের করে টপ ওয়ান লবিতে আমরা এই ম্যাচে জোন পুশ করে করবো বুইয়া। তো বুঝতে তো পারছো কতটুকু ঝুঁকি নিয়ে বাংলাদেশ টপ ওয়ানের সাথে জোন পুশ করে বুইয়া করতে যাচ্ছি। কারণ একদিকে আছে বাংলাদেশ টপ ওয়ান রিজন, আর কিছু থেকে কিছু হলে কিন্তু হয়ে যাবে জোনের ভিতরে বুইয়া মিস। তো দেখা যাক এতগুলো রিস্ক নিয়ে আমরা জোন পুশ করে বুইয়া করতে পারি কিনা। তো আর দেরি না করে ফুল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম, কারণ গাইজ বাংলাদেশ টপ ওয়ান আছে বর্তমানে রিজন টপ ওয়ানে। আর তোমরা তো জানো এটা হচ্ছে সিজনের প্রথম দিক দিয়ে, কারণ সিজনের প্রথম দিক দিয়ে কিন্তু এরকম বুয়াটা নেওয়া অনেকটাই টাফ। তো দেখা যাক আমরা এই ম্যাচটা ফুল ভিডিও দেখতে তাহলে কিন্তু অনেকটাই মজা পাবা। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখি গাইজ, তাহলে তোমরা বুঝতে পারবে যে আদৌ আমরা জোন পুশ করে বুয়া আনতে পারছিলাম কিনা, বা বুয়া আনতে কীরকম হয়েছে, কতগুলো সুপার মেডিকেট লাগছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও গাইজ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো নেক্সট ম্যাপে আমি যেখান থেকে জোন পুশ করা শুরু করি আমি কিন্তু বরাবরের মতো ওইখানে নেমে যাই। ওইখানে নেমে কিন্তু গাড়ি নিয়ে তারপর জোন পুশ করতে থাকি। বাট এখানে বাইক, এই জন্য আমি গাড়িটা চেঞ্জ করতে আসি, দেখি এখানে একটা প্লেয়ারের নেট নেই। তারপর আমি কিন্তু তাকে ছক্কা মেরে দিই, কারণ এখানে কিন্তু ফ্রি কিল। তো আমি কিন্তু আরেকটা ছক্কা মারবো যেহেতু ফ্রি কিল, আর এখানে কোনো এনিমি নেই। তারপর আমি কিন্তু আরেকটা ছক্কা মেরে দিই, আর এনিমিটা কিন্তু ডাউন হয়ে যায়। আর ডাউন হওয়ার পরে আমি কিন্তু এখানে একটা বক্স পেয়ে যাই। তারপর এখান থেকে কিন্তু বক্সটা খুলে সুপার মেডি 3টা এবং নর্মাল মেডি কিন্তু 6টা নিয়ে নিই। আর তারপর কিন্তু আমি এই সব কয়েন খেয়ে ফেলি। আর আমার কাছে কিন্তু এখন বর্তমানে তোমরা দেখো 900 টোকেন, আর এখানে 40টা প্লেয়ার এলাইভ। আর যেহেতু আমি মাত্রই নামছি আর টিমমেটকে রিয়াব দিয়েছি, এখানে কিন্তু অনেক কয়েন খরচ হয়েছে। আর আমি কিন্তু অনেকগুলো কয়েন খেতে হবে, এই জন্য আমি বরাবর মতো এদিকে যাচ্ছিলাম। বাট এদিকে আসার পরে দেখি এদিকে আরেকটা গুপ্তধনের বক্স। তারপর আমি কিন্তু এখান থেকে সুপার মেডি নর্মাল মেডিকেট নিয়ে নিই। আর নর্মাল মেডিকেট সুপার মেডিকেট নিতে দেখি আমাদের কিলটা কনফার্ম হয়ে যায়। আর এখানে দেখো আমার কাছে বর্তমানে আছে 2000 টোকেন। তো টোকেন কালেক্ট করতে করতে এখানে আসি। আর এখানে আসার পরে দেখি বাংলাদেশ টপ ওয়ান নাই, আর এখানে কিন্তু 36টা প্লেয়ার এলাইভ। আর যখনই এখান থেকে আমি নামে লুট করি তখনই দেখি এখানে 3টা প্লেয়ার। তারপর আমি এখান থেকে ভাগা শুরু করি। তারপর কিন্তু আমার গাড়ি হেলথের দিকে দেখো, আমার কিন্তু গাড়ি হেলথ অর্ধেক করে দিয়েছে 3টা প্লেয়ার মারা। বাট আমি কিন্তু কোনোভাবে বেগে চলে আসি একটা প্লেয়ারকে ছক্কা মারা। তো এখানে কিন্তু প্লেয়ারটা কিন্তু নক হয়ে নেয়, 160 ড্যামেজের মতো হয়েছে। বাট আমাকে কিন্তু ডাইরেক্টলি ড্যামেজ দিয়ে দিয়েছে ভাই, মানে এতটা ড্যামেজ দিয়েছে আর একটু গুলি লাগলে কিন্তু আমি নক হয়ে যেতাম। তারপর আমি এদিকে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে। আর আমার কাছে কিন্তু 4100 টোকেন। আর গাইস এই সিজনের প্রথম ম্যাচ যে ম্যাচ আমরা জোন পুশ করে বুয়া করতে চলেছি। আর আমরা এত তাড়াতাড়ি জোন পুশ করে বুয়া করবো এটা আমার ভাবিও নেই, কারণ এখন বর্তমানে নতুন সিজন তোমরা তো জানোই। আর নতুন সিজনে বাংলাদেশ টপ ওয়ান আছে টপ ওয়ানে। আর এই সময় 1+ কিন্তু মিস দেওয়া যাবে না, কারণ গাইস সবাই কিন্তু টপ 1 2 3 সবাই কিন্তু সিরিয়াল আছে, সবার স্কোর কিন্তু সেম টু সেম 1 200 300 এরকম স্কোর ডিফারেন্ট। আর এই সময় যদি জোন পুশ করে বুয়া করতে যদি জোন পুশ করে মারা খাই তাহলে কিন্তু 10+ কম দিবে। আর এরকম যদি আমাদের অনেকগুলো ম্যাচ মিস হয় তাহলে কিন্তু 10+ কম করতে করতে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান থেকে নেমেও যেতে পারে। তারপর গাইজ আমরা এই ম্যাচটা অনেকটা রিস্ক নিয়ে কিন্তু জোন পুশ করতেছি। তো দেখা যাক আমরা জোন পুশ করে বুয়া আনতে পারি কিনা। আর গাইজ আমি টোকেন কালেক্ট করতে করতে অলরেডি আমাদের পুরো অর্ধেক ম্যাচে টোকেন কালেক্ট করা শেষ। আমাদের কাছে কিন্তু বর্তমানে আছে 7400 টোকেন। আর এখন যদি এই টোকেন নিয়ে মারা খাই তাহলে তো পুরোটাই জয় বাংলা। আর দেখতে দেখতে তোমরা দেখো এখানে কিন্তু 27টা প্লেয়ার এলাইভ। আর আমি কিন্তু এখনো টোকেন কালেক্ট করতেছি। আর টোকেন কালেক্ট করতে করতে আমাদের কাছে হয়ে যায় 9500 টোকেন। আর এখানে কিন্তু আমাদের 4 নাম্বার প্লেয়ার কিন্তু জয় বাংলা হয়ে গেছে, এনিমি মারা দিছে। তারপর গাইজ এখানে কিন্তু অনেকবার মতো টিমমেটে। আর এখানে কিন্তু সাইদুল ভাই মরে গেছে, তো সাইদুল ভাই কিন্তু টোকেন পাবো না। তারপর দেখা যাক দাদা এক্স গেমিং বাংলাদেশ টপ ওয়ানের ক্ষেত্রে কতগুলো টোকেন পাই। আমি মনে করছিলাম এতগুলো টোকেন পাবো না, 15,000-এর মতো টোকেন পাবো। বাট যখন আমি তাদের কাছে যাই তখন দেখি তারা আমাকে যেই টোকেন দেয় এতগুলো টোকেন দিছে, মানে টোকেনে
22,000 টোকেন হয়ে যায় আমার কাছে। আর যখনই সব মিলে আমাকে 22,000 টোকেন মিলে দিয়েছে তখনই আমি এই টোকেনগুলো নিয়ে ডাইরেক্টলি জোনের ভিতর দিয়ে দিই এক দৌড়। কারণ গাইস একদমই জোনের ভিতরে যদি থাকি তাহলে কিন্তু গাড়ি ফাটাই জয় বাংলা করে দিতে পারে। এর জন্য আমি ডাইরেক্টলি একদম জোনের ভিতরে চলে আসি আর এখানে আসি একদম সেফটিভাবে প্যাক করে সুপার মেডি বের করবো এই উদ্দেশ্যে চলে আসি। আর যেহেতু 22,000 টোকেন এই জন্য আমি গভীর মনোযোগ করে সুপার মেডি বের করতেছিলাম। আর সুপার মেডি বের করার পরে দেখি কিরে আমাদের 3টা প্লেয়ার কই। বাইরে ভাই সুপার মেডি বের করা শেষ আর তারা হয়ে গেছে খাতাম। আর এদিকে দেখো জোনটা কিন্তু অনেকটাই দূরে আর আমি কিন্তু সুপার মেডি অনেকগুলোই পাই গাইস, অনেকগুলোই মানে 35টা 36টা সুপার মেডিকেটের মতো। তো আমি কিন্তু এখন সুপার মেডি ইউজ করবো না কারণ জোনটা কিন্তু এখনও অতটা কাটে না গাইস, এখন কিন্তু মাত্র থার্ড জোন আর থার্ড জোন লাগার পরে কাটবে। তো আমি কিন্তু সবাইকে রিয়াব দিয়ে দিই আর রিয়াব দেওয়ার পরে আমার কাছে হয়ে যায় বর্তমানে 4,000 টোকেন। আর এখানে কিন্তু 17টা প্লেয়ার লাইভ। তো আমি কিন্তু নরমাল মেডিকেট মারতে মারতে কিন্তু জোনের দিকে ঢুকতেছিলাম গাইস। আর ঢুকার পরে একদমই সেফটি হবে এদিকে চলে আসি, বাট এদিকে আসার পরে দেখি 3টা প্লেয়ার এখানে। তারপর দেখি আমার গায়ে ফাটাই দিছে, তারপর আর কি বাগো। তো বাগাবাগি শেষে আমরা কিন্তু অনেকক্ষণ থেকে কিন্তু গাড়ি চালাচ্ছিলাম আর এখানে কিন্তু দেখতে দেখতে দেখিতে 8টা প্লেয়ার অ্যালাইভ। আর বাংলা স্টেফানের আইডিতে কিন্তু আছে মাহফুজ ভাই। আর এখানে আমরা কিন্তু বলতেছিলাম গাইস একটা প্লেয়ারকে আমরা রাখবো, একটা প্লেয়ারকে রেখে কিন্তু ওই একটা প্লেয়ারকে জোন মারবো আর ওই একটা প্লেয়ারকে জোনে মেরে কিন্তু গাইস আমরা জোন পুশ করে বুয়া করবো। তো এই জন্য কিন্তু আমরা এখনও ঘুরে করতেছিলাম কারণ জোনটা এখন শেষ হয় না। এই জোনটা শেষ হওয়ার পরে আরেকজন আছে এক পাশ থেকে অপর পাশ জোন যাবে, তারপর কিন্তু আমরা ওই ইয়াটা করবো। তো আমার কাছে কিন্তু এখনও বরাবর সুপার মেডিকেট নাই, মানে বরাবর সুপার মেডিক বলতে একটা ব্যাগে কিন্তু 40টা সুপার মেডি আছে, বাট আমার কাছে কিন্তু 40টা সুপার মেডিকেট বরাবর নাই। আর আমার গাড়ির হেলথও কিন্তু পুরোটাই কম। তো আমি কিন্তু জোনটা ছোটো হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এখানে আসার পরে গ্লোয়ালের সাথে লাগার পরে কিন্তু আমার গাড়ি ফুটে যায়। তো এখানে কিন্তু বর্তমানে এখন আবার 8টা প্লেয়ার হয়ে গেছে, মানে এনিমি মারছে আবার এনিমিকে লাস্ট জোনের থেকে জোন পুশের রিয়াব দিছে। তো এখানে কিন্তু তারপর বাংলাদেশ স্টেফান মানে মাহফুজা কিন্তু একটা প্লেয়ারকে আবার মারে দিছে আর এখানে 7টা প্লেয়ার অ্যালাইভ। আর আমি কিন্তু লুটেছিলাম সুপার মেডির উদ্দেশ্যে। তো এখানে কিন্তু প্লেয়াররা এখনও কিন্তু নামতেছে আকাশ থেকে। আর গাইস এই ম্যাপে কিন্তু এই জোন মানে এক পাশ থেকে অপর পাশ জোন যাবে একটু পরে। তো তারপরে কিন্তু আমরা ওই সিস্টেমটা করবো মানে জোন পুশ করে বুয়া করবো। তো দেখা যাক জোন পুশ করে বুয়া করতে পারে কিনা। তো এখন কিন্তু বর্তমানে আছে 6টা প্লেয়ার অ্যালাইভ আর আমার কাছে কিন্তু 35 সুপার মেডিকেট। তারপর কিন্তু মাহফুজ ভাই আমাকে অনেকগুলো সুপার মেডিকেট দিয়ে দেয়, ফকের পেন্ডিং থেকে সকল কিছু থেকে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট দিয়ে দেয়। তো এখানে অনেকগুলো সুপার মেডিকেট নেওয়ার পরে আমার কাছে কিন্তু বরাবর 40টা সুপার মেডিকেট হয়ে যায়। আর জোনটা কিন্তু বর্তমানে এক পাশ থেকে অপর পাশ যাচ্ছে আর একটু পরে কিন্তু জোনটা এক পাশ থেকে অপর পাশ যে থামবে তারপরে কিন্তু গাইস তারপর আমরা জোন পুশ করে বুয়া করার ট্রাই করবো। তো এর মাঝে কিন্তু আমরা ট্রিটমেন্ট প্লাসটা নিয়ে নিচ্ছি, মানে মাহফুজ ভাই কিন্তু ট্রিটমেন্ট প্লাসটা নিয়ে নিচ্ছে কারণ ট্রিটমেন্ট প্লাসের একটা প্লাস আছে তোমরা তো জানাই। তো এখানে কিন্তু এখনও 2টা প্লেয়ার বেঁচে আছে আর আমরা কিন্তু 3টা প্লেয়ার, তার মানে কিন্তু 2টা স্কোয়াডে 2টা প্লেয়ার বেঁধে ছিল গাইস, 16 স্কোয়াড। তো এখানে কিন্তু একটা প্লেয়ার এলিমিনেট হয়ে যায় আর একটা প্লেয়ার বেঁধে ছিল। আর আমরা কিন্তু এখানে বসে থাকি জোনটা যেন মিলে যায় এই জন্য। আর জোনটা মিলার পরে কিন্তু তারপর আমরা জোন পুশ করে বুয়া করবো এই জন্য চুপটি করে বসে থাকি। কারণ ওই ইউনিটটা আমাকে দেখলে যদি ওই ইউনিটটা যদি আমাদের প্ল্যানিংটা বুঝে যায় তাহলে কিন্তু ওই ইউনিটটা আমাদেরকে মারার জন্য আসবে। আর এদিকে আমাদের একটা টিমমেটকেও বলছিলাম যে সবাই মরে যেতে, কারণ আমি আর মাহফুজ ভাই বেঁধে থাকবো বাংলাদেশ স্টেফান আইডিতে মাহফুজ ভাই। তো এখানে কিন্তু আমরা চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকি আর এখানে কিন্তু মাহফুজের কাছে মনস্টার ট্রাক ছিল আর আমি বলতেছিলাম যে মনস্টার ট্রাক নামানোর জন্য। তারপর কিন্তু মাহফুজ ভাই মনস্টার ট্রাক নামাইছিল গাইস। আর এটা যে কতটা রিস্ক গাইস তোমরা মানে মাহফুজ ভাই সবার কিন্তু বয়স শুনলে তোমরা দেখতে পারবে একটু পরে। তো এখানে কিন্তু মাহফুজ ভাই কিন্তু মনস্টার ট্রাক নিয়ে ঘুরে করতেছিল, বাট আমি বলতেছিলাম যে জোনটা যেহেতু শুরু হয়েছে মনস্টার ট্রাকটা আমাকে দিয়ে যেতে, মনস্টার ট্রাকটা আমাকে দিয়ে তারপর মরে যেতে। আর তারপর মাহফুজ ভাই কিন্তু আমাকে আসি কিন্তু মনস্টার ট্রাকটা দিয়ে দেয় এবং মনস্টার ট্রাকটা দেওয়ার পরে কিন্তু মাহফুজ ভাইও মরে যায়। না হইছে ভাই ভাই এত আগে গেলাম রিপার সমস্যা নেই। কি করবে ওনার কাছে কি নাই অ্যাক্সিডেন্ট তুমি বিল্ডিং এর কাছাকাছি তো যদি মনে হয় পারবা না তো নামাই দিবা বিল্ডিং এর কাছে দিছে ভাই হবে হবে মাথা এমবা হতো এমনি হবে না মনে হয় না দম মিশতে অনেকটাই হবে নি হবে বুঝা কি হবে ভাই বিশ্বাস কমিউনিটি আছে মাহফুজ ভাই হবে নি হবে 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 অনেক টাইম এক্সট্রা হবে আপনার দম মিশতে টাইম লাগে দেখি না দেখি হবে আমারও কেন জানি বলতেছে তো হবে হবে না কেন আপডেটটা কিন্তু ওই যাবে তাই তোমাদের কি মনে হয় ই ফক্স আগে কি পারবে ভয় পাইতে তো দিলা
है दिस ये को की दे किधर गया পুলাই কই কি করে भाई ये हेल्थ करते से भाई भाई আমরা ওদাই মেরে দেবো মরে দেবা আমি মেরে দিব হয়ে গেছে আর ই করা লাগবে না গাইজ আমাদের টিমমেটের বয়স ও বাংলাদেশ টপ ওয়ানে আইডিতে থাকা মাহুদের বয়স সবার বয়স তো শুনছই, মানে আমাদের যাতে বুয়া কোনোভাবে যেন মিস না হয়, কারণ বুয়া মিস হলে কিন্তু মাইনাস মানে 10টা প্লাস কিন্তু কম দেবে গাইজ। সো এই জন্য কতটুকু রিস্ক মানে কতটুকু রিস্কের মাধ্যমে কিন্তু তোমাদের জন্য ভিডিওগুলো বানায় গাইজ। তারপরে যদি তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যায় গাইজ, কারণ এত কষ্ট করে ভিডিও বানায় শুধুমাত্র তোমাদের জন্য, তাও এত রিস্ক নিয়ে বাংলাদেশ টপ ওয়ানের সাথে, তাও টপ ওয়ান লবিতে এত রিস্ক নিয়ে, মানে মাইনাসের বয় যেখানে সেখানে এত রিস্ক নিয়ে জোন পুশ করে বুয়া আনে, তারপর তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, তাও 6-7 ঘন্টা এডিটিং করে। তারপরেও যদি তোমরা ভিডিওটা দেখে স্কিপ করে দাও, সাবস্ক্রাইব না করো, ফেসবুক পেজে ফলো না করো, তাহলে কিন্তু অনেকটাই কষ্ট লাগে গাইস। তো তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করিও, ফেসবুক পেজে ফলো করে রাখিও গাইস। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত রিফক গেমিং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। एक तो बेसिक ट्रिक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ, पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा, ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा। लाइक ठोकी दबा के, लाइक ठोकी।